শাবান মাস সামনে আসতেছে। এই শাবান মাসের মধ্যে জিকির আজকার বাড়ায় দেন, রমজান মাসে জিকির আজকার বাড়ায় দেন। সারাক্ষণ দুনিয়ার যত কাজ করছেন সব সময় তো মুখ দিয়ে কথা বলেন না, অন্তরের মধ্যে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দিন আমলটা করেই দেখেন, আল্লাহর নামটা যতক্ষণ পর্যন্ত জিহ্বার মধ্যে সজীব থাকবে, পৃথিবীর বুকে আপনার চাইতে আন্তরিক সুখ আর কেউ বেশি পাবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সব সময় তো আপনি কাজ করতেছেন না, অনেক সময় হাতে কাজ করতেছেন, গার্মেন্টসে কাজ করতেছেন, সেলাই, জিহ্বা তো খালি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় তো কথা বলতেছেন না। যতক্ষণ ফ্রি থাকবেন আমরা জিকির করব, আল্লাহর নাম স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। শাবান মাস আসতেছে, শাবানে নবীজি 15টার উপরে রোজা রাখছেন, আপনারা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন মধ্য শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে আপনারা আগের 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন, মানে আগের 2 দিন, আগে একদিন শাবানের নিসফে শাবানের দিন মানে 15 তারিখ, পরের দিন একদিন, মানে 3টা রোজা রাখার বিশেষভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগের দিন শাবানের, মধ্য শাবানের মানে 15 তারিখের দিন এবং পরের দিন আইয়ামে 20, 13, 14, 15 এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, বারাসের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মা, তার সন্তান সন্ততি এবং অন্যান্য সব মানুষ থেকে প্রিয়তম হয়। আল্লাহ রাসূল বলছেন, সুতরাং নিজের জীবন, নিজের সন্তান সন্ততি, বউ বাচ্চা সব চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, আল্লাহকে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তার আল্লাহ তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে অধিক প্রিয় হতে হবে, তাহলে ঈমানের স্বাদ পাবেন। 2 নম্বর, যে লোক কোনো মানুষকে শুধু আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আপনার ভালোবাসা যখন শুধু আল্লাহর জন্য হবে, ওই ভালোবাসায় স্বাদ আপনি পাবেন। ভালোবাসাটা হবে কিসের জন্য? আল্লাহর জন্য, মালের জন্য না। ভালোবাসবো কার জন্য? শত্রুতা করবো কার জন্য? ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহু আকবার। ওই 2জন মানুষ, যে 2জন মানুষ ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য আর শত্রুতাও করে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। আরো জোরে সুবহানাল্লাহ। 3 নম্বর, যে লোক কুফরি থেকে নাজাত প্রাপ্ত হয়, ঈমান ও ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এত পছন্দ করে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। এটা বাংলাদেশে এখন একটা বড় সমস্যা। নিজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাঝে মাঝে আবার শয়তানে ওয়াসওয়াসা দেয়, 30 দিন 50 দিন নামাজ পড়ে না, সন্দেহের মধ্যে থাকে, বলতে চায় না। আসলেই কি আল্লাহ বলতে কিছু আছে? নাউজুবিল্লাহ বলেন না। ইচ্ছে করে কি আগুনের মধ্যে কোনো পাগল ছাড়া ভালো মানুষ লাভ দেয়? এটা পছন্দের কাজ না অপছন্দের? অপছন্দের। সুতরাং এইরকম কোনো ওয়াসওয়াসা যখন মাথার মধ্যে আসবে, আপনাকে ওই আগুনে ঝাঁপ দেওয়ার মতো চিন্তা করতে হবে, আমি তো এরকম চিন্তা অন্তরের মধ্যে না, যেন নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। ঠিক কেনা? নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, এরকম চিন্তা।